মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানের অবদানকে অবমূল্যায়ন শুধু দলীয় স্বার্থ হাসিলের অপচেষ্টা ছিল বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম রণাঙ্গনে মেজর জিয়ার সঙ্গে যুদ্ধ জীবনের স্মৃতি আরটিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় তুলে ধরেন এ বীর মুক্তিযোদ্ধা। সাইফুল মাহমুদের তথ্যচিত্রে সামদানি প্রত্যয় রিপোর্ট। মাহফুজুর রহমান পেশায় চিকিৎসক। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে হাতে তুলে নেন অস্ত্র, নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের রণাঙ্গনে। বিএলএফের কমান্ডার এ মুক্তিযোদ্ধার চোখজোড়া বলিরেখা দখল করলেও স্মৃতির পাতায় আজও অমলিন যুদ্ধদিনের অগ্নিঝরা দিনগুলো। আমি চট্টগ্রাম শহরের একটা শহর কমান্ড ছিল, শহর কমান্ডের একজন সদস্য ছিলাম। ওইটার গোয়েন্দা বিভাগীয় প্রধান ছিলাম এবং ডেমোলিশন প্রধান ছিলাম, অর্থাৎ বিস্ফোরক প্রধান। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল। যেমন রাজাকার বা এইগুলো মারা হলো, ইঞ্জিনিয়ার হারানোর দায়িত্ব ছিল। ৬৬-এর ৬ দফা থেকে ধীরে ধীরে বিকশিত স্বাধিকার আন্দোলনের কথা উঠে আসে আলাপচারিতায়। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঘোষণা জাতিকে লড়াইয়ের ব্যাপারে আশ্বস্ত করেছিল বলে মনে করেন ডাক্তার মাহফুজ। জিয়াউর রহমানের ঘোষণা প্রথম উনি ঘোষণা করছিলেন, আই মেজর জিয়া ইজ হিয়ার বাই ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। জিয়াউর রহমানের ঘোষণা কোনো সন্দেহ নাই, গোটা জাতিকে কিন্তু অনুপ্রাণিত করছে। জিয়াউর রহমান একজন আর্মির মেজর, উনি স্বনামে ঘোষণা দিচ্ছেন। এটা তো জনগণকে স্বাভাবিকভাবে অনুপ্রাণিত করছে যে আর্মি আমাদের সাথে আছে। মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরে যুদ্ধ করায় মেজর জিয়ার সঙ্গে রণাঙ্গনে সরাসরি কাজ করার রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনান তিনি। ওই পারে যা দেখি যে জিয়াউর রহমান আমাকে দেখে দূর থেকে বলতেছে, এই মাহফুজ তুমি এখানে কেন? ধমক দিয়ে উনি আমাকে, তখনও ওই যুদ্ধ চলতেছিল, সৌপুর ব্রিজের যে ডিফেন্স ওখানে বসাই দিচ্ছে। জিয়াউর রহমানের প্রতি একটা ধন্যবাদ দিতে হয় যে এতগুলো গ্রুপ উনি পাঠাইলেন, তারপর নাম ধরে মনে রাখা, এটা সাংঘাতিক ব্যাপার। যাক, ওখানে বসাই দেওয়ার পরে আর্মিদের সাথে বসতে আর ভালো লাগে না, আর অপেক্ষমান ওখান থেকে পালায়া আমাদের গ্রুপ নিয়ে চলে গেছে রামগড়। মুক্তিযুদ্ধ প্রকৃত জনযুদ্ধ ছিল বলে মনে করেন এ বীর যোদ্ধা। দেশের গেরিলারা পাকিস্তানি হানাদারদের মনোবল দুর্বল করতে পেরেছিল বলেই দ্রুত স্বাধীনতা অর্জন সম্ভব হয় বলে অভিমত তার। দেশের মুক্তিযুদ্ধ ছিল শতভাগ জনযুদ্ধ। বাঙালি মাত্রই এই যুদ্ধে কেউ সক্রিয় সহযোগিতা করছে, রাখছে, খাইতে দিছে, এবং কোথায় কোথায় অপারেশন করতে হবে ওই সূত্রটা তারা এনে দিছে। সামদানি প্রত্যয়, RTV।